বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান ১২ জুন রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা থেকে নামিয়ে তাকে মারধর করে পুলিশ। এক পর্যায়ে থানায় নিয়ে গিয়েও তাকে হেনস্থা করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান এই ক্রিকেটার। এই ঘটনায় পুলিশের পেশাদারিত্ব ও আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই নাগরিকদের ওপর পুলিশের চড়াও হওয়া কি আইনসম্মত? এ ব্যাপারে আইন কি বলছে জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বাংলাদেশের কোনো আইনেই পুলিশকে সন্দেহভাজন আটক ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মারধর বা শারীরিক নির্যাতন করার অনুমতি দেওয়া হয়নি। কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা বা থানায় নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু জনসম্মুখে লাঠিচার্জ বা শারীরিক লাঞ্ছনা করা পুলিশের কোড অফ কন্ডাক্টের পরিপন্থী। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩ হলো একটি বিশেষ ফৌজদারি আইন। এটি মানবাধিকার সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধমূলক আইন হিসেবে পরিচিত। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিক নির্যাতন করা, এমনকি ভয় দেখানো দণ্ডনীয় অপরাধ। যদি কোনো সরকারি কর্মকর্তার নির্যাতনে কারো মৃত্যু হয়, তবে ওই কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর আহত হলে অন্তত ৫ বছরের কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এমনকি উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, গ্রেপ্তারের সময় বা হেফাজতে থাকাকালে কোনোভাবে নির্যাতন করা যাবে না। ফৌজদারি কার্যবিধির ৪৬ থেকে ৫৩ ধারা পর্যন্ত পুলিশের গ্রেপ্তার ও বল প্রয়োগের সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে যতটুকু বল প্রয়োগ প্রয়োজন তার বেশি শক্তি প্রয়োগ করা যাবে না। অর্থাৎ আটক করার পর বা আয়ত্তে আসার পর তাকে মারধর করা সম্পূর্ণ বেআইনি। তবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুসারে পুলিশ কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে, যদি তার বিরুদ্ধে যৌক্তিক সন্দেহ থাকে যে তিনি কোনো অপরাধ করেছেন বা করতে যাচ্ছেন। অন্যদিকে ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস বেঙ্গল অনুযায়ী কোনো স্বীকারোক্তি আদায়ের জন্য বা তথ্য বের করার জন্য পুলিশ কোনোভাবে শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করতে পারবে না। পুলিশ কেবল তখনই লাঠিচার্জ বা বল প্রয়োগ করতে পারে যখন জননিরাপত্তা চরম হুমকিতে থাকে, যেমন দাঙ্গা পরিস্থিতি। বাংলাদেশের সংবিধানও প্রতিটি নাগরিককে নিষ্ঠুরতা থেকে সুরক্ষা দিয়েছে। অনুচ্ছেদ ৩৫-এর ৫ ধারায় স্পষ্ট বলা হয়েছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, অথবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না, বা তার সঙ্গে অনুরূপ ব্যবহারও করা যাবে না। বাংলাদেশের ফৌজদারি আইনের অধীনে হওয়া অপরাধগুলো অজামিনযোগ্য, অর্থাৎ কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতন করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে তার জামিন পাওয়া কঠিন। যদি কেউ পুলিশি নির্যাতনের শিকার হন, তবে ২০১৩ সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনের ৫ ধারা অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারবেন। এমনকি ঘটনার কোনো সাক্ষী না থাকলেও ভুক্তভোগীর জবানবন্দি এই আইনে বড় প্রমাণ হিসেবে গণ্য হয়। তবে এই আইনে কেউ কোনো পুলিশ বা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিহিংসাবশত মামলা করে থাকলে সেক্ষেত্রেও অভিযোগকারীর শাস্তির বিধান রয়েছে।